হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় মিস্ত্রি ভাই এবং বাড়ি নির্মাণ প্রত্যাশী ভাইয়েরা। আজ আমি আপনাদেরকে দেখাবো একটি বিল্ডিংয়ের ছাদ শুরু থেকে কিভাবে শেষ পর্যন্ত ঢালাই করা হয় এবং একটি ছাদ ঢালাইয়ের পূর্বে কি কি করণীয় থাকে তা আমি আজকে তো আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকেন। আপনারা যেদিন ছাদ ঢালাই করবেন সেদিন অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে নিচের জালির ব্লক আছে 1 ইঞ্চি, সুতরাং নিচে কভারিং থাকতে হবে 1 ইঞ্চি এবং উপরের জালিটার ব্লক আছে 3 ইঞ্চি। অবশ্যই নিচের সিন্ডারিং থেকে উপরের রড পর্যন্ত দূরত্ব থাকতে হবে 4.5 ইঞ্চি, কারণ আমাদের এখানে ছাদের থিকনেস আছে 6 ইঞ্চি। আর বিমের মধ্যে আপনারা সবসময় খেয়াল রাখবেন, বিমের নিচের কভারিং হচ্ছে 1.5 ইঞ্চি এবং দুই সাইডের কভারিং হবে 1.5 ইঞ্চি। আর অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এই পিলারগুলো আছে, সেই পিলারগুলোতে স্পেসিং বা কভারিং ঠিক রাখার জন্য অবশ্যই 2টা করে খাড়ু বেঁধে দিতে হবে। টপ লোহাগুলো ব্যবহার করেছি, সেগুলো আপনারা কীভাবে দেন তা জানি না, তবে আমরা এইভাবে যে এই যে আমাদের ক্র্যাঙ্কের একটা রড দেখতেছেন, এই রডটা থেকে এই ক্র্যাঙ্কের রডটা থেকে 2.5 ইঞ্চি এইদিকে আসবে রড, আমাদের টপ রডটা। তো যেহেতু আপনারা আমাদের এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয় বা অশুদ্ধ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা ঢালাইয়ের সময় খেয়াল রাখবেন যে ঢালার মধ্যে কংক্রিট, বালু, সিমেন্টের পরিমাণ ঠিক আছে কিনা এবং ঢালাইয়ের সময় সঠিকভাবে ভাইব্রেশন করা হচ্ছে কিনা, এগুলো অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে, নতুবা বিশাল বড় একটা ভুল হয়ে যাবে। দেখুন, আলহামদুলিল্লাহ আমাদের ছাদ ঢালাই চলতেছে, ভাইব্রেশন করা হচ্ছে। আলহামদুলিল্লাহ প্রায় আমাদের ছাদ ঢালাই প্রায় শেষের পর্যায়ে। আর সামান্য একটু বাকি আছে, সেটা হয়তো বা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে।
যে লোকটা দেখতেছেন উনি হচ্ছে আমাদের কন্ট্রাক্টর। আলহামদুলিল্লাহ পরিশেষে আমাদের একটা ঢালাই করা শেষ হলো। বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি।